মোবাইলের ভিতরে এমন কিছু সেটিংস আছে হয়তো আমরা অনেকে জানি না। তো আজকে সেরকম আপনাদের এমন দুইটা সেটিংস এর কথা বলবো। এই সেটিংস দুটো যদি আপনারা অন করেন, সো কোনোদিনও আপনার মোবাইল চুরি করতে পারবে না। যদিও চুরি করে, আপনার ফোন ফেরত দিতে বাধ্য থাকবে, অথবা আপনি খুব সহজে কিন্তু তাকে শনাক্ত করতে পারবেন। কিভাবে এই সেটিংস দুটো অন করবেন, চলুন স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই। তার আগে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখাবো সেই সেটিংস দুটো আপনারা কিভাবে অন করবেন। তার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে। আমি চলে গেলাম আমার মোবাইলের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে লেখা আছে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম উপরে যে একটা অপশন দেখতে পাবেন, প্রাইভেসি পাসওয়ার্ড। এই প্রাইভেসি পাসওয়ার্ডটাকে আপনারা সর্বপ্রথম এখানে একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা এটিকে অন করে দেবেন। তো আমার যেহেতু এটা অন আছে, আমি এটা অন করলাম না। সর্বপ্রথম আপনারা এই প্রাইভেসি পাসওয়ার্ডটা অন করে নেবেন। আপনার মোবাইলে যদি আপনি এই প্রাইভেসি পাসওয়ার্ড না পান, অবশ্যই আপনি করবেন, এই যে সার্চ বারে আছে, এই সার্চ বারে লিখে সার্চ করবেন প্রাইভেসি পাসওয়ার্ড। এই প্রাইভেসি পাসওয়ার্ড লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে কিন্তু আমার এই অপশনটি একদম টপে চলে আসছে। তো আপনারা কিন্তু এভাবে খুঁজে না পেলে অবশ্যই উপরে সার্চ করবেন। তো এই প্রাইভেসি পাসওয়ার্ড অন করার পর আপনারা আরেকটা কাজ করবেন, আরেকটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখতে পাবেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ। এটিও যদি আপনারা এখান থেকে খুঁজে না পান, অবশ্যই উপরে সার্চ করে নেবেন রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফ। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটি আপনার ফোনে বন্ধ থাকবে। এটি আপনার বন্ধ থাকবে। আপনি অবশ্যই এটিকে আপনার যে মোবাইল পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনি এটাকে অন করে দিবেন। আর অবশ্যই আপনার প্রাইভেসি পাসওয়ার্ডটা কিন্তু আগে দেবেন, দেন এটাকে অন করবেন। এটাকে অন করার পর আপনার কিন্তু প্রথম ধাপটি শেষ। এই রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এটা অন করলে কি হবে, চোর যদি আপনার ফোন চুরি করার পর তাদের সর্বপ্রথম টার্গেট হলো আপনার ফোনটাকে বন্ধ করবে। কিন্তু এই পাসওয়ার্ডটি যদি আপনার অন করা থাকে, সে কোনোদিন আপনার ফোন কিন্তু বন্ধ করতে পারবে না। আপনার মোবাইলে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ কিন্তু আপনার ফোন সে কোনোদিন বন্ধ করতে পারবে না। দেখুন, আমি যদি আমার ফোনটি এখন বন্ধ করতে যাই, দেখুন আমি এখান থেকে পাওয়ার অফ করে দিলাম, কিন্তু আমার এখানে কি আসছে, অবশ্যই পাসওয়ার্ড আসতেছে। পাসওয়ার্ডটা না দিলে কিন্তু আমার ফোন বন্ধ হবে না। তো এইভাবে কিন্তু আপনার অপশনটি আসবে যে পাসওয়ার্ড না দিলে আপনার ফোন বন্ধ হবে না। তো এইভাবেই আপনারা এই অপশনটি চালু করে নেবেন। চালু করার পর দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে সেটা হলো, আমি এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি, বের হয়ে আবারও যাচ্ছি আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। যাওয়ার পর এইখানে সর্বপ্রথম দেখতে পাবেন ফাইন মাই ডিভাইস সেটিং। তো আপনি এটাও না পারলে অবশ্যই উপরে সার্চ করবেন। এটা ম্যাক্সিমাম ফোনে অ্যাডিশনাল সেটিং এ দেওয়া থাকে, কোনো কোনো ফোনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে দেওয়া থাকে, কোথাও কোনো কোনো ফোনে সিকিউরিটির মধ্যে দেওয়া থাকে। সো আপনারা এইগুলো মোবাইল থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন। আর না পারলে অবশ্যই উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনটাকে অন করে দিবেন। অন করতে অবশ্যই আপনারা সেই প্রাইভেসি পাসওয়ার্ডটা চাবে, প্রাইভেসিতে মানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এটিকে অন করে দিবেন। এটি অন করলে কি হবে, চোর যদি আপনার ফোন কখনো চুরি করে, যখন আপনি বুঝবেন যে আপনার ফোনটি 2 থেকে 3 মিনিটের মধ্যে ফোনটি চুরি হয়েছে, চোর হয়তো আশেপাশে কোথাও আছে কিন্তু আপনি শনাক্ত করতে পারতেছেন না, তখন আপনি এই ফাইন্ড ডিভাইসে গিয়ে আপনার মোবাইলে যে ফাইন্ড ডিভাইস আপনি কি করে পাবেন, যে কোনো এখানে লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ, আপনি মোবাইলে যে অ্যাপ আছে সেই অ্যাপ দিয়েও আপনি ধরতে পারবেন, অথবা গুগলে গিয়ে আপনি ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে যে কোনো ফোন থেকে আপনার অথবা যে কোনো কম্পিউটার থেকে আপনি এক্সট্রা করতে পারবেন। অন্য কোনো ফোন দিয়ে আপনি এই ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে আপনার মোবাইলে যে জিমেইল লগ ইন আছে, অর্থাৎ 2-3টা অথবা একটা যে কোনো জিমেইল থাকে, সেই জিমেইলটাকে আপনি ওইখানে দিয়ে ওইখানে ওকে করবেন। ওকে দিলেই কিন্তু সাথে সাথে আপনার ফোনটা যদি আশেপাশে কোথাও থাকে, একদম অ্যালার্মের মতো বেজে উঠবে। তো আপনারা যদি না জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এই অপশনটি কিভাবে চালু করবেন অথবা এই অ্যালার্মটি কিভাবে আসবে আমি সেটি দেখাবো। তো এই ছিল দ্বিতীয় নম্বর অপশনটি। আর দ্বিতীয় নম্বর অপশনটি চালু করার আগে অবশ্যই প্রথম অপশনটি কিন্তু অবশ্যই চালু করবেন।
দেখুন এই অপশনটি চালু করার পর আমার এইখানে লেখা আসছে লুকস গুড, নো ইস্যু ফাউন্ড। তো এই অপশনটি চালু করার পর কিন্তু আপনারা এরকম আসবে। সো এই দুটো অপশন চালু করলে আমি আশা করি আপনার ফোন কখনোই চুরি হবে না। আর যদি চুরি করলে ফোন সে উল্টা বিপদে পড়ে যাবে। অবশ্যই দ্বিতীয় সেটিংসটা চালু করার আগে অবশ্যই প্রথম সেটিংসটা অর্থাৎ প্রাইভেসি পাসওয়ার্ডটা দিয়ে পাওয়ার অফ টু পাওয়ার অফ যে সেটিংটা আছে ওই সেটিংটা অন করবেন। এই দুটো সেটিংস অন থাকলে অবশ্যই আপনার ফোন সবসময় সুরক্ষিত থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না।